হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজেই চিকেন রোস্ট তৈরি করা যায়। প্রথমেই চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো কিছুটা ছেঁচে নিতে হবে। এতে রান্নার সময় চিকেনের মশলাগুলো খুব দ্রুত মিশে যায়। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। অনেকটা বাদামি রং হওয়া পর্যন্ত চিকেনগুলো ভাজতে হবে। সবগুলো চিকেন এভাবে একই রকমভাবে ভেজে নিতে হবে। কেউ চাইলে চিকেনগুলোকে ঘিয়ের সাহায্যেও ভেজে নিতে পারেন, তবে এটা অপশনাল। কারণ রান্নার শেষেও অনেকে ঘি ব্যবহার করেন, আমিও আজকে সেটা করেছি। এরপরে চুলায় আরেকটি চওড়া প্যান বসিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে দেবে। আগেই বলে রাখি, চিকেন ভাজার পরে অতিরিক্ত তেলগুলো আমি রান্নার কাজে ব্যবহার করেছি। আপনারা চাইলে এ তেলটি নাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হলে এতে আমি 1.5 চামচ জিরে বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও আমি অ্যাড করেছি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কিছুটা সময় কষানো হলে এরপরে আমি 2-3 টুকরো দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং 2-3টে তেজপাতা এতে অ্যাড করেছি। এ পর্যায়ে আমি রাঁধুনি চিকেন রোস্ট মশলাটি ব্যবহার করেছি। 2টি আস্ত মুরগির জন্য আমি 1 প্যাকেট মশলাই ব্যবহার করেছি। আবার কিছুটা সময় কষানোর পরে এতে আমি অ্যাড করেছি বাদাম বাটা। এখানে আমি শুধুই চিনেবাদাম ব্যবহার করেছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে আবার মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে কিছুটা তেল বেরিয়ে আসলে এতে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ টক দই। ঘরে টক দই না থাকলে আপনি চাইলে কাঁচা দুধের সাথে লেবু অথবা তেঁতুল মিশিয়েও টক দই তৈরি করতে পারেন। এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ঘি এবং চিনি একসাথেই ব্যবহার করেছি। চিনি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ চিনির পরিমাণ বেশি হলে চিকেন রোস্ট ততটা সুস্বাদু হবে না। এ পর্যায়ে আবার 1 মিনিট পর্যন্ত কষাতে হবে। ভালোভাবে কষানো হলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। এ পর্যায়ে আমি ঝোলের জন্য 1/2 লিটার পরিমাণ কাঁচা দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের সাথে পানি মিশিয়েও অ্যাড করতে পারেন। আমি সম্পূর্ণ দুধেই চিকেনটি রান্না করেছি। এরপরে কিছুটা বলক আসলে চিকেনগুলোকে আমি এতে দিয়ে দিয়েছি এবং 2-3টে আস্ত কাঁচামরিচ এতে আমি অ্যাড করেছি। পর্যায়ে আমি চিকেনগুলোকে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে 5 মিনিট জাল করার পরে আমি চিকেনগুলোকে আবার নেড়েচেড়ে দিয়েছি। চিকেনে ঝোলের পরিমাণ অনেকটা শুকিয়ে আসলে আবার একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে সিদ্ধ হয়ে যাওয়ার ফলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার লো আঁচে কিছুটা সময় জাল করতে হবে। তখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে আর মশলাটা ঘন হয়ে আসবে, তখনই চুলোর জাল বন্ধ করে দিতে হবে। কিছুটা সময় জাল বন্ধ করে রাখার পরে এতে আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা চিকেনগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। এতে করে চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায়, খেতেও খুব সুস্বাদু লাগে। পোলাওয়ের সাথে চিকেন রোস্ট ছাড়া আসলে খাবারটা জমেই ওঠে না। আর বাচ্চাদের বেলায় হলে তো কথাই নেই। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিকেন রোস্ট। কত সুন্দর কালার এসেছে দেখতেই তো পাচ্ছেন। এটি খেতেও খুব সুস্বাদু ছিল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।